বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াসিম আহমেদ আপনাদের সামনে ট্রান্সফরমেশনের লেকচার 4 নিয়ে হাজির হয়েছি। লেকচার 4 এই পর্বে আমি আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, কীভাবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব বা চেঞ্জ করব সেন্টেন্সগুলোকে। চলুন দেখে নেই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করব। তার আগে আমি বলে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সকল সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, অর্থাৎ ফরমেশনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, সেগুলোকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হবে ভার্ব অথবা লেট দিয়ে, ভার্ব অথবা লেট দিয়ে শুরু হলে সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ দুটি সেন্টেন্সেরই শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। চলুন দেখে নিই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ ইম্পারেটিভ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসন উঠিয়ে দিতে হয়, উঠিয়ে দিয়ে ইম্পারেটিভ করতে হবে। যদি সেকেন্ড পারসন থাকে সেকেন্ড পারসন উঠিয়ে ইম্পারেটিভ করতে হবে। যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। সেকেন্ড পারসন প্লাস অক্সিলারি থাকলে সেকেন্ড পারসন প্লাস অক্সিলারি দুটাকে উঠিয়ে দিতে হবে। যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক, জাস্ট ডু দ্য ওয়ার্ক। এখন কোয়েশ্চেন হলো, এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ডু দ্য ওয়ার্ক থাকলো, কোনো সেন্টেন্সে আসলো পরীক্ষায় ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ করবো কীভাবে? আমার সাজেশন হচ্ছে এই ক্ষেত্রে ইউ ডু দ্য ওয়ার্ক না লিখে ইউ শুড ডু দ্য ওয়ার্ক লিখতে হবে। অর্থাৎ আমি জাস্ট উপরের সেকেন্ড পারসন অমিটিংটা দেখিয়েছি শুধু, ওটা লিখার জন্য নয়। অর্থাৎ ডু দ্য ওয়ার্ক থাকলে আমরা পরীক্ষায় লিখবো বা নর্মালি আমরা লিখবো ইউ শুড ডু দ্য ওয়ার্ক। নাম্বার 3, সেকেন্ড পারসন প্লাস নেগেটিভ যদি থাকে অ্যাট এ টাইমে, সেকেন্ড পারসন প্লাস নেগেটিভ থাকলে আমরা ডু নট ইউজ করি। ইউ শুড নট টেল এ লাই, ডু নট টেল এ লাই। ইউ ক্যান নট কল ইট জাস্টিস, ডু নট কল ইট জাস্টিস। অর্থাৎ সেকেন্ড পারসন প্লাস নেগেটিভ থাকলে আমরা ডু নট ইউজ করি। ইউ শুড নেভার, ইউ শুড নট অলওয়েজ থাকলে নেভার, নেভার থাকলে নেভার, ইউ শুড নট অলওয়েজ থাকলে অলওয়েজ ব্যবহার করব। অর্থাৎ আমরা সেকেন্ড পারসন প্লাস অক্সিলারি দুইটাকেই অমিট করে দিচ্ছি। সেকেন্ড পারসনকেও অমিট করে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, অক্সিলারিকেও আমরা উইথড্র করে দিচ্ছি। যেমন ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, এতক্ষণ আমরা করলাম সেকেন্ড পারসন রিলেটেড টপিক। এখন আমরা যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন পাই সেক্ষেত্রে কী করব? অ্যাজ সাবজেক্ট সেক্ষেত্রে লেট প্লাস, যদি ফার্স্ট পারসন থাকে ফার্স্ট পারসন হবে, থার্ড পারসন হলে থার্ড পারসন হবে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম হবে। লেটের পরে অবজেক্টিভ ফর্ম হবে। ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম, থার্ড পারসন হলে থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম। যেমন উই, ফার্স্ট পারসন, উই এর অবজেক্টিভ ফর্ম আস। হি থাকলে হিম হবে। আমরা এক্সাম্পলটা দেখে নিই। উই শুড ডু দ্য ওয়ার্ক, লেট আস ডু দ্য ওয়ার্ক। হি মাইট প্লে ক্রিকেট, লেট হিম প্লে ক্রিকেট। এখানে যদি হি না রেখে রহিম দেওয়া হতো, রহিম মাইট প্লে ক্রিকেট, তাহলে আমরা দিতাম লেট রহিম প্লে ক্রিকেট। অর্থাৎ ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে লেটের পর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ আমরা মূলত এটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথমগুলো 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছি সেকেন্ড পারসন নিয়ে। 4 নম্বরটা হচ্ছে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের ক্ষেত্রে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ আর রিকোয়েস্টেড টু, অ্যাডভাইস টু, আই রিকোয়েস্ট, আই অ্যাডভাইস ইউ এরকম থাকে, তাহলে আমরা প্লিজ বা কাইন্ডলি দিয়ে ইম্পারেটিভ করব। ঠিক উল্টোভাবে আমরা বলতে পারি ভাইস ভার্সা। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, অ্যাডভাইস টু, আই রিকোয়েস্ট ইউ অথবা আই অ্যাডভাইস ইউ বসে। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, প্লিজ হেল্প মি, আই রিকোয়েস্ট ইউ টু help me, please help me, I advise you to do the same, please do the same। অর্থাৎ আমাদের এখানে মোটামুটি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ কমপ্লিট হলো। এখানে আমরা দুইটা ফ্যাক্ট খুঁজে পেয়েছি। একটা হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা সরাসরি সেকেন্ড পারসনটা বাদ দিয়ে দিব, সেকেন্ড পারসনের সাথে কোনো অক্সিলারি থাকলেও বাদ দিয়ে দিব। অর্থাৎ যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। ইন কেস অফ থার্ড পারসন অর ফার্স্ট পারসন, সেক্ষেত্রে আমাদের লেটের পর ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম, থার্ড পারসন থাকলে থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম হবে। এই হলো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের লেকচার। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।